ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেবগুরু বৃহস্পতি কয়েকদিনের জন্য রাশি পরিবর্তন করতে চলেছে। মিথুন রাশিতে এতদিন অবস্থান করছিল, মিথুন রাশি থেকে 18ই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। 6/12/2025 পর্যন্ত অবস্থান করলেও ঠিক 12ই নভেম্বর 2025-এ কর্কট রাশিতে বক্রতা আরম্ভ করবে। 12ই মার্চ 2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক লাভভাবে বা সফলতার জায়গায় বৃহস্পতি কিন্তু আনন্দের জায়গা, এটি বৃহস্পতির, এটি এখানে তুঙ্গস্থ জায়গায় কিন্তু অবস্থান করতে চলেছে। তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ততটা কিন্তু, যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, শুভ ফল প্রদান করতে পারে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভকারক গ্রহ। কিন্তু যেহেতু লাভভাবে অবস্থান করছে এবং এই জায়গায় আনন্দের জায়গা এবং লাভভাবে অবস্থান করলেও এখানে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ নিজের নক্ষত্রে থাকার জন্য সেই একাদশ ভাব, চতুর্থ এবং সপ্তম ভাবের উপরে নির্দেশক। এবং বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান, এবং বিশেষ করে এই জায়গায় 18ই অক্টোবর প্রবেশ করবে আপনাদের লাভভাবে। এবং বিশেষ করে 11ই নভেম্বর পর্যন্ত কিন্তু শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা এই জায়গায় আপনাদের প্রদান করবে। কারণ যখনই 12ই নভেম্বর বক্রতা আরম্ভ করবে, বক্রতা যখনই আরম্ভ করবে, উচ্চস্থ জায়গায় যে গ্রহটি বক্রতা আরম্ভ করে তার ফল কিন্তু তখন তারপরেই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। এবং একাদশভাবে অবস্থান বৃহস্পতির সৌভাগ্য বৃদ্ধির কারণ কিন্তু হয়ে উঠবে এবং সন্তানের ব্যাপারে ও যথেষ্ট আনন্দ লাভ এবং ব্যবসায় জাতক প্রভূত অর্থ লাভ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটায়। বৃহস্পতি মঙ্গলের দ্বারা যদি অনুগৃহীত হলে দেখবেন মামলা মকদ্দমা অথবা স্পেকুলেশন থেকে বা লটারি ফাটকা শেয়ার থেকে আশাতীত লাভ কিন্তু এটা কিন্তু ঘটিয়ে থাকে। এবং বিশেষ করে এই কালী পুজোর সময় বা দীপান্বিতার সময়ে এবং 8ই অক্টোবর থেকে 11ই নভেম্বর এই সময়টা বিশেষ করে আমি বলতে পারি সবার ক্ষেত্রে শুভ ফলটা আপনাদের ক্ষেত্রে আরও বেশি প্রদান করবে। কারণ আপনাদের লাভভাবে অবস্থান করছে আনন্দের জায়গায় বৃহস্পতি নিজের নক্ষত্রে, এবং এখানে আপনাদের শুভকারক গ্রহ শনিদেবের সঙ্গে দৃষ্টি বিনিময় ঘটাবে, যেটি আপনাদের সপ্তমভাবে শনিদেব অবস্থান করছে। এবং জন্মকালীন শনিদেব যদি সপ্তমভাবে বা আপনাদের শুভ বলবান থাকলে এই বৃহস্পতির দৃষ্টিতেও আপনারা কিন্তু শুভ ফলগুলো, যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এই শনিদেব, সেই কারণে শুভ জায়গাটা কিন্তু আনতে পারে। তবে বিশেষ করে এই জায়গায় অবস্থান করার জন্য দেখবেন ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি, সন্তানের কারণে গর্ব অনুভব, আর্থিক উন্নতি, পদোন্নতি বা পদমর্যাদা লাভ কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের রয়েছে। বিদ্যাক্ষেত্রে সফলতা এবং মাতৃসুখ প্রদান বা পিতা মাতার থেকে সাহায্য লাভ, এবং সম্পত্তি বিশেষ করে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের সার্থকতা নিয়ে আসবে, যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ আপনাদের সেই বৃহস্পতি। এবং আইন সংক্রান্ত ঝামেলার অবসান এটাও কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে। এমনিতে বৃহস্পতি আইনের কারক গ্রহ, এবং স্বামী স্ত্রীর মধ্যে মধুর বা নিবিড় ভালোবাসা এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি, কারণ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে, এবং ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য কিন্তু এই জায়গায় আনবে। বিলাসদ্রব্য লাভ বা জ্ঞান বৃদ্ধি কিন্তু ঘটবেই। ধর্মকর্মে যোগদান বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রদান এবং বুদ্ধিমত্তার বিকাশ এই জায়গায় বৃহস্পতি কিন্তু ঘটাবেই। তবে মাথায় রাখতে হবে
যার জন্মকালীন বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে তারাই কিন্তু এই জায়গায় বৃহস্পতি প্রবেশ করার কারণে শুভ ফলটা বেশি পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রেই কিন্তু ঘটবে। যাদের ক্ষেত্রে দুর্বল থাকলে তার ক্ষেত্রে মিশ্র ফল উঠে আসবে, এবং যার ক্ষেত্রে দুর্বল বা অশুভ বা পীড়িত থাকলে বিশেষ করে 12ই নভেম্বর থেকে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা বাধা বিঘ্ন কিন্তু উঠে আসবে। এটা কিন্তু মাথায় রাখবেন যখন থেকে বক্রতা আরম্ভ করবে। এখানে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা 18ই অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।